আমরা তাহলে অ্যালকালয়েড পড়ছিলাম। অ্যালকালয়েডে আমরা গতদিন কি কি পড়েছি? আমরা পড়েছি এফেড্রিন। এফেড্রিন পড়েছি এবং নর এফেড্রিন, সাইএফেড্রিন, এই ব্যাপারগুলো কি সেই সম্বন্ধে আমরা একটু পড়াশোনা করেছি। আজকে যে অ্যালকালয়েডটা নিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে নিকোটিন। নিকোটিন অ্যালকালয়েড। আচ্ছা, নিকোটিনের কি স্ট্রাকচার? নিকোটিনের স্ট্রাকচার হচ্ছে পিরিডিন। পিরিডিনের 3 পজিশনে, এই পজিশনে একটা পিরোলিডিন, এন মিথাইল পিরোলিডিন, এইটাই হচ্ছে নিকোটিনের স্ট্রাকচার। এই সেন্টারটা কাইরাল সেন্টার, এটাই হচ্ছে প্লাস মাইনাস নিকোটিন। নিকোটিন সবাই এই নামটা শুনেছিস, বিড়ি, সিগারেট এটসেট্রাতে এই 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 কম্পাউন্ডটাই থাকে যেটা বেসিক্যালি কার্সিনোজেনিক। তো তার এইটা হচ্ছে কাইরাল সেন্টার, একটাই কাইরাল সেন্টার আছে। তাহলে কি এন মিথাইল পিরোলিডিন কোথায় অ্যাটাচড? না পিরিডিনের 3 পজিশনে অ্যাটাচড। সো দিস অ্যালকালয়েড ইজ কল্ড প্লাস মাইনাস নিকোটিন। তাহলে হিসেব মতো একই রকমই যদি মিথাইলটা না থাকে, যদি শুধু পিরোলিডিন থাকে NH, এর নাম কি হবে? প্লাস মাইনাস নর নিকোটিন। প্লাস মাইনাস নর নিকোটিন, এইটা আমরা বুঝলাম। আচ্ছা, তো এর যদি আমরা জাস্ট এ সম্বন্ধে একটু ল্যাবরেটরি সিনথেসিস পড়ব, আর কিছুই এখানে আমাদের নেই। তো ল্যাবরেটরি কি সিনথেসিসটা পড়ব? না সায়ানাইড আছে, 3 পজিশনে সায়ানাইড, পিরিডিনের 3 পজিশনে সায়ানাইড। তো একে আমরা যদি একটা 3 কার্বন গ্রিগনার্ড রিএজেন্ট OET MgBr, 1 2 3 এখানে OET MgBr, এইরকমই যদি কোনো গ্রিগনার্ড দিয়ে ট্রিট করি তাহলে কি তৈরি হবে? তাহলে যেটা হবে C ডবল বন্ডেড NH, এখানে ট্রিপল বন্ডে অ্যাটাক করলে এইটা হবে, তারপরে 1 2 3, তারপরে OET। এই রকমই মলিকিউল এরপরে মাইল্ড অ্যাসিডে হাইড্রোলিসিস হয়ে ওই ইমিনটা কি হবে? C ডবল বন্ড O, 1 2 3, তারপরে এটা OET, এই OET এইটা হয়ে গেল। বেশ, এবারে এই কার্বনিলটাকে যদি আমরা হাইড্রক্সিল অ্যামিন সহকারে ট্রিট করি, দিস উইল বি কনভার্টেড টু, আমরা জানি না, অক্সিন, NOH, 1 2 3, তারপরে OET। এই অক্সিনটাকে যদি আমরা এই জিঙ্ক আর অ্যাসিটিক অ্যাসিড দিয়ে করি ট্রিট, জিঙ্ক ACOH, তাহলে কি হবে? না অক্সিনটা রিডিউসড হবে, হয়ে গিয়ে কি তৈরি হবে? NH2, তারপরে যেমন 1 2 3, তারপরে OET। এই স্টেপগুলো একটু খেয়াল করো। নেক্সট একে কি দিয়ে ট্রিট করা হচ্ছে? হাইড্রোজেন ব্রোমাইড, ইথারটা হাইড্রোলাইজড হবে। ইথারটা হাইড্রোলাইজড হবে প্রথম স্টেপে, এটা NH2, এই 1 2 3, তারপরে OH, এটাকে আইসোলেট করা যাবে না। দিস উইল বি অটোমেটিক্যালি, আবার অ্যালকোহলটা কি হবে? না এই অ্যালকোহলটাই আবার হাইড্রোজেন ব্রোমাইডের প্রেজেন্সে ইট উইল বি কনভার্টেড টু করেসপন্ডিং ব্রোমাইড, NH2, এই 1 2 3, তারপরে Br, এইটা হয়ে গেল। এবারে এইটাকে হিট করলে ইন্ট্রামলিকুলার নিউক্লিওফিলিক অ্যাটাক, তাহলে কি হলো? 1 2 3 4, এরকম করে আমাদের দেখ একটা 5 মেম্বার রিং তৈরি হলো, পিরিলোডিন রিং। এই তাহলে এই মলিকিউলটাই কি? না প্লাস মাইনাস নর নিকোটিন, প্লাস মাইনাস নর নিকোটিন, যাকে এবারে 1 মোল CH3I দিয়ে ট্রিট করলে উই উইল অবটেন ফাইনালি
plus minus nicotine. So this is the laboratory synthesis of plus minus nicotine. এই তাহলে এইটাই আমাদের নিকোটিন সম্বন্ধে পড়ার কথা ছিল। আমরা আর বেশি কিছু এ সম্বন্ধে জানবো না। তো মানে 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 নিকোটিন নিয়ে আর তেমন কিছু আমাদের বক্তব্য নেই। বেশ, এরপরে যে অ্যালকালয়েডের কথাতে আসছি সেইটাও সবাই শুনেছিস, সিনকোনিন, কুইনিন এটসেট্রা, ম্যালেরিয়া ড্রাগ, কুইনিন বা তোর সিনকোনিন, এরা ওয়ান ক্লাস অফ। যেমন অ্যাকচুয়ালি অ্যালকালয়েডকে ডিপেন্ডিং আপন কি রিং আছে সেই হিসাবে ভাগ করা যায়। আমরা একটু জাস্ট বলে নিই, আগের দিন আমরা যেটা পড়েছিলাম কি ছিল, PH CH OH CH NH CH3 এইটাকে বলা হয় ফিনাইল ইথাইল অ্যামিন গ্রুপ। ফিনাইল ইথাইল অ্যামিন এই গ্রুপ অফ অ্যালকালয়েড, দেখ এই পার্টটাকে বলছি ইথাইল অ্যামিন CCN, আর তার এখানে বিটা পজিশনে কি আছে, ফিনাইল। তাহলে এফেড্রিনকে বলা হচ্ছে ফিনাইল ইথাইল অ্যামিন গ্রুপ অফ অ্যালকালয়েড। এইভাবে অ্যালকালয়েডের নামগুলো করা হয়। নিকোটিন যে আমরা বললাম সেখানে কি আছে, পিরিডিন আর পিরোলিডিন গ্রুপ আছে, তখন একে বলা হয় পিরিডিন পিরোলিডিন গ্রুপ। পিরিডিন আর হচ্ছে পিরোলিডিন এই গ্রুপ অফ অ্যালকালয়েড। আচ্ছা, সিনকোনিন বা কুইনিনের ক্ষেত্রে দেখ স্ট্রাকচারটা বেশ বড় সড়। কিরকমই না, এই ধরনের, এইটাতে একটা কুইনোলিন রিং, এইখানে কে আছে CHOH, এখানে আছে আরেকটা 6 মেম্বার রিং পিরিডিনের স্যাচুরেটেড ভার্সন, তার মাঝে আবার একটা ব্রিজ, এখানে একটা ডবল বন্ড। এই ধরনের বেশ কঠিন স্ট্রাকচার, এইটা হচ্ছে সিনকোনিন গ্রুপ অফ অ্যালকালয়েড। সিনকোনিন অনেকগুলো কাইরাল সেন্টার আছে। এটা কোন গ্রুপ না, এটা একটা কুইনোলিন গ্রুপ। এটা যেমন সিনকোনিন তেমন দেখ কুইনিন গ্রুপ অফ অ্যালকালয়েডের কি স্ট্রাকচার না, সেখানেও একটা এরকম কুইনোলিন রিং আছে। এই পজিশনে একটা কাইরাল সেন্টার CHOH, এইখানে এরকম একটা 6 মেম্বার রিং উইথ নাইট্রোজেন, এইখানে একটা ভিনাইল গ্রুপ, আর এইখানে একটা OCH3। এর সাথে এর পার্থক্য হচ্ছে গিয়ে এটার নাম হচ্ছে কুইনিন গ্রুপ অফ অ্যালকালয়েড। তাহলে সিনকোনিন আর কুইনিনের মধ্যে পার্থক্য কি হলো না, সিনকোনিনে OMe টা নেই, এখানে একটা OMe আছে। এইগুলো অ্যাকচুয়ালি আমরা জাস্ট ফ্ল্যাট স্ট্রাকচার ড্র করলাম। আমরা যদি এই সমস্ত মলিকুলের অ্যাকচুয়াল কাইরাল স্ট্রাকচার আমরা ড্র করি, মানে রিয়েল স্ট্রাকচার উইথ অল দা স্টিরিওকেমিস্ট্রি, প্রপার যদি স্টিরিওকেমিস্ট্রি ওয়ালা স্ট্রাকচার ড্র করি, তাহলে মানে কুইনিনের স্ট্রাকচারটা কিরকমই আসে দেখ, এই এখানে আরেকটা 2 কার্বন ব্রিজ, এদিকে ভিনাইল গ্রুপটা, এদিকে হাইড্রোজেন, এইটা ড্র করা হলো। এই জাংশনটা হচ্ছে কি আমার নাইট্রোজেন। এই জাংশনে দেখ কি আছে, এইটা এই নামলো, এদিকে অ্যাবাভ দা প্লেনে H, নিচে এইটা, এইখানটাতে OH, এখানে হচ্ছে গিয়ে হাইড্রোজেন, এইখানে কিউ মানে এখানে হচ্ছে কুইনোলিন রিং, যে রিং সেটা
তাহলে এই এবারে এই স্ট্রাকচারটা কার, যদি এখানে OMe থাকে তখন এটাই হচ্ছে মাইনাস কুইনিন, আর যদি OMe টা না থাকে তাহলে এটা সিঙ্কোনিন গ্রুপ অফ অ্যালকালয়েড। এইভাবে এদের মানে অ্যাকচুয়াল প্রপার স্টিরিওকেমিস্ট্রি আছে। এখন এই সিঙ্কোনিন বা কুইনিনের ক্ষেত্রে আমরা কতটুকু পড়ব না, আমরা খুব স্কেমাটিক্যালি অল্প একটু পড়ব, এর ডিটেলস স্টিরিওকেমিক্যাল ইমপ্লিকেশনের মধ্যে আমরা যাব না। আমরা কি পড়ব না, দেখ একটা জিনিস বুঝতে পারছি, সিঙ্কোনিন হোক বা কুইনিন হোক স্ট্রাকচারাল সাদৃশ্য আছে। এখন যদি এরকম করে আমরা বলি যে কুইনিন সিঙ্কোনিন, সিঙ্কোনিন বা বলা হয় কুইনিডাইন বা যদি বলি সিঙ্কোনিডাইন, এই চারটে গ্রুপ অফ অ্যালকালয়েডের একই রকম স্ট্রাকচার, নানা রকম ভাবে এই গুলোকে যদি ডিগ্রাডেশন হয় করা, যখন স্ট্রাকচার আইসোলেশন করা হচ্ছে, মানে স্ট্রাকচার যখন এস্টাবলিশ করা হচ্ছে, ডিউরিং দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য স্ট্রাকচার অফ দিস টাইপ অফ অ্যালকালয়েড, এদেরকে প্রথমে ডিগ্রাডেশন হচ্ছিল করা। ডিগ্রাডেশন করলে যে ফ্র্যাগমেন্টগুলো পাওয়া যাচ্ছিল সেই ফ্র্যাগমেন্টগুলো হচ্ছে এই টাইপের ফ্র্যাগমেন্ট, এরকমই একটা ফ্র্যাগমেন্ট NOH প্লাস এইরকমই একটা ফ্র্যাগমেন্ট CH2CO2H এই ভিনাইল প্লাস এই CH2 এই CO2H এই CO2H, এই ধরনের ফ্র্যাগমেন্ট পাওয়া যাচ্ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ফ্র্যাগমেন্ট যখন পাওয়া গেল, এই দুটো জাংশন হচ্ছে কাইরাল সেন্টার, এই দুটো জাংশন হচ্ছে কাইরাল সেন্টার। এখন ওই দুটো পার্টিকুলার জাংশনের স্টিরিওকেমিস্ট্রি কি, মানে এদের এই দুটো জাংশনের রিলেটিভ স্টিরিওকেমিস্ট্রি কি, সিস না ট্রান্স, সেইটা বোঝার চেষ্টা করব। মানে কেমিস্ট্রিটাকে কিভাবে আমরা একটু ইন্টারেস্ট জাগাতে পারি, দেখ কোথায় আমরা অ্যালকালয়েড আজকে মাস্টার ডিগ্রিতে পড়ছি, এটাকে আমরা আজকের ক্লাসে রিলেট করব আন্ডার গ্র্যাজুয়েটে সাইক্লোহেক্সেনের স্টিরিওকেমিস্ট্রি যখন আমরা পড়েছিলাম তার সঙ্গে কিভাবে কোরিলেট করতে পারি একটু দেখ, খুব অসাধারণ জিনিস। আমরা তাহলে কি বলছি না, এই জাংশন দুটোর রিলেটিভ স্টিরিওকেমিস্ট্রি কি হতে পারে সেই সম্বন্ধে আমরা আজকের ক্লাসে একটু বুঝব। তাহলে এই যে ফ্র্যাগমেন্টগুলো যেটা কিনা আইসোলেট হয়েছে ডিগ্রাডেশন করার পরে, তার মধ্যে এরকম একটা ফ্র্যাগমেন্টকে নিয়ে একে যদি রিডাকশন করা হয় তাহলে কি পাওয়া যাবে না, ডবল বন্ডটা রিডিউসড হয়ে তৈরি হবে ইথাইল। এটা হয়ে গেলে কি হবে না, ইথাইল গ্রুপে কনভার্ট হবে। আমরা এইখান থেকে শুরু করব। তাহলে এই দুটো সেন্টারের স্টিরিওকেমিস্ট্রি কিছু একটা আছে যেটা আমরা জানি না। তাহলে বক্তব্য কি না, ওই সিঙ্কোনিন কুইনিন বা ওই ধরনের যে সিঙ্কোনিডিন বা কুইনিডাইন ওই ধরনের মলিকুলগুলোর ক্ষেত্রে এই দুটো জাংশনের রিলেটিভ স্টিরিওকেমিস্ট্রি কি সেটা সবার ক্ষেত্রেই সমান, সেটা কি আছে সেইটা বোঝার জন্যই মানে 3 এবং 4 নম্বর জাংশন, মানে যেটা এই স্ট্রাকচারটা 3 4 মানে হচ্ছে এই জাংশন সবার ক্ষেত্রে সমান। এটা এই ভিনাইল এইখান থেকে আসছে এই CH OH এই Q, এইটা 3 নম্বর পজিশন, এটা হচ্ছে 4 নম্বর পজিশন।
এই দুটো জাংশন হচ্ছে এইটা, এটা 3 এটা 4। তার মানে এইটা 3 এবং 4 এই দুটো রিলেটিভ স্টিরিওকেমিস্ট্রি যা হবে এই দুটো জাংশনেরও রিলেটিভ স্টিরিওকেমিস্ট্রি ঠিক তাই হবে, সেটাই আমরা বোঝার চেষ্টা করছি। কি করে আমরা শুরু করতে চাই না, এটাকে প্রথমে সোডিয়াম ইথানল দিয়ে রিডিউস করা হবে। 1 নম্বরে কি হবে, অ্যাসিডটা রিডিউসড হয়ে হবে CH2OH, তাকে যদি হাইড্রোজেন ব্রোমাইড দেওয়া হয় তাহলে কি তৈরি হবে, CH2Br আর এটা CH2CH3, এইটা হবে। এবারে দেখ জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড যেই দেবো, কার্বন CBr বন্ডটা রিডিউসড হয়ে এটাও হবে ET, এটাও হলো ETH। এই রকম একটা মলিকুলে কনভার্ট হবে। কি ইন্টারেস্টিং। এইবারে দেখ, এইবারে এই মলিকুলটাকে এইখান থেকে আমি শুরু করি, এই NH, এই ET, এই ET, একে PHCOCl একের দাগে, দুইয়ের দাগে PBr3 দিয়ে ট্রিট করা হলো। PHCOCl আর PBr3 দিয়ে ট্রিট করলে কি হচ্ছে, এই জায়গাটা ডিগ্রেড হচ্ছে, ডিগ্রেড হয়ে কি হবে, এই ET, এই ET, এইখানে Br, এই Br, এই NH টা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে এখানেও Br, এখানেও Br হলো। এই ধরনের দুটো মলিকুলে এই মলিকুলে কনভার্ট হবে। এবারে দেখ, এটাকে যদি আমরা ডেম আর সোডিয়াম ইথক্সাইড দেই কি হবে না, ডেম মানে কি, এই -CO2ET CO2ET সে অ্যাটাক করবে, Br বেরোবে, আবার একবার মাইনাস হবে, অ্যাটাক করবে, Br বেরোবে, ফলে ডেম এটাকে জুড়ে দেবে, জুড়ে এই ET, এই ET, এই CO2ET, এই CO2ET, এই রকমই একটা ইন্টারমিডিয়েটে কনভার্ট হবে। নেক্সট আমরা জানি KOH হিট, 2 এর দাগে H3O+, 3 এর দাগে হিট করলে কি হবে, এস্টার গুলো ভেঙে বেরিয়ে যাবে, একটাই অ্যাসিড পড়ে থাকবে ET, এই CO2H, এই থাকবে। এবারে দেখ, তোরা আন্ডার গ্র্যাজুয়েটে অ্যাসিডে কার্বনিল কেমিস্ট্রিতে যেমন পড়েছিস, এইটাকে আমরা করেসপন্ডিং সিলভার সল্টে কনভার্ট করতে পারি, CO2Ag, ET, কি দিয়ে, একের দাগে সোডিয়াম কার্বনেট, 2 এর দাগে সিলভার কার্বনেট দিলে Ag। এবারে এটাকে যদি Br2CCl দিয়ে করা হয় হিট, কি হবে না, একটা রিঅ্যাকশন যার নাম হচ্ছে হুন্টস ডেকার রিঅ্যাকশন, নামটা খেয়াল রাখবি, হুন্টস ডেকার রিঅ্যাকশন, ফ্রি রেডিক্যাল মেকানিজমে ডিকার্বক্সিলেশন হয়ে গিয়ে অ্যালকেনে কনভার্ট হবে, ET, এই ET। এইখানে এসে আমরা থামলাম। হুন্টস ডেকার রিঅ্যাকশন করলে, সরি কি হয়, ভুল বললাম, আর Br তৈরি হয়, আর Br মানে হুন্টস ডেকার বিক্রিয়া করলে কি হবে, আর Br, এইটাকে হাইড্রোজেন নিকেল দিলে ফাইনালি কি হবে, আর Br থেকে RH হবে, CBr বন্ডটা রিডিউসড হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো না, দেখ আমি যদি সব কিছুকে মুছে দেই, মুছে দিয়ে আমরা যদি এই পুরো রিঅ্যাকশন স্কিমটাকে সামারি করি, কি তৈরি করতে পারলাম আমরা না, এরকম একটা মলিকুল থেকে আমরা সিরিজ অফ কেমিক্যাল রিঅ্যাকশনের দ্বারা এই রকম একটা মলিকুলে আসতে পারলাম। এবারে জাস্ট একটা জিনিস নিজেরাই একটু চিন্তা কর, এই যত কেমিক্যাল রিঅ্যাকশন করলাম ফাংশনাল গ্রুপের ইন্টারচেঞ্জ হলো, এই জায়গাটাতে কিছু ভেঙে কিছু কেমিক্যাল রিঅ্যাকশন হলো, কিন্তু এই স্টিরিও সেন্টারের উপরে কি কোনো রকম
পড়েছে, মানে এমন কোন কেমিক্যাল রিঅ্যাকশন কি করা হয়েছে যে কেমিক্যাল রিঅ্যাকশনের দ্বারা এই দুটো সেন্টারের স্টিরিওকেমিস্ট্রি চেঞ্জ হতে পারে? উত্তর হচ্ছে না। একটু চিন্তা কর, এরকম কিছু করা হয়নি। একে রিডিউস করা হচ্ছে, একে রিডিউস করা হয়েছে করে আর বিআর, তাকে রিডিউস করা হয়েছে CH3, তারপরে যা কিছু করার এখানে হয়েছে, ফলে এই দুটো কাইরাল সেন্টারের উপরে কোনো আঘাত আসেনি, ফলে ওই দুটো কাইরাল সেন্টারের রিলেটিভ স্টিরিওকেমিস্ট্রি যা ছিল এখানেও ঠিক তাই আছে। আসল কথাটা হচ্ছে কি এটা, এই দুটো কাইরাল সেন্টারের রিলেটিভ স্টিরিওকেমিস্ট্রি যা ছিল সেটা এখানে ইনট্যাক্ট আছে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম এই মলিকুলটাকে বলতে পারি 1,2-ডাইঅ্যালকিল সাবস্টিটিউটেড সাইক্লোহেক্সেন এবং দুটো সাবস্টিটিউয়েন্ট সেম হুইচ ইজ দিস টাইপ, এই ধরনের আর আর 1,2-ডাইঅ্যালকিল সাবস্টিটিউটেড সাইক্লোহেক্সেন, 1,2-ডাইঅ্যালকিল সাবস্টিটিউটেড সাইক্লোহেক্সেন। এবারে আন্ডার গ্র্যাজুয়েট ক্লাসে ফিরে যা। সাইক্লোহেক্সেন 1,2-ডাই সাবস্টিটিউটেড সাইক্লোহেক্সেনের অপটিক্যাল অ্যাক্টিভিটি এবং স্টিরিওকেমিস্ট্রি সম্বন্ধে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে যদি এই দুটো সিস হয়, যদি এই দুটো সিস হয় 1,2-ডাইঅ্যালকিল, তাহলে কি হবে? এ যদি ফ্লিপ করে তাহলে কি হবে? এটা ইকুটোরিয়াল ছিল, এটা তখন কি আসবে? সরি, এইটা অ্যাক্সিয়াল ছিল, এইটা আসবে ইকুটোরিয়াল, এইটা ইকুটোরিয়াল ছিল, এটা আসবে অ্যাক্সিয়াল। এই মলিকুলটাকে যদি 120 ডিগ্রি ইন প্লেন রোটেশন করাই তাহলে কি হবে? এইটা আসবে এই, এইটা আসবে এই। চিন্তা করে দেখ, 1 2 3, এই 1 আর 3 এই দুটো স্ট্রাকচার কি না একে অপরের নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ, মানে এই দুটো মলিকুল একে অপরের এনানসিওমার। তাহলে সাইক্লোহেক্সেনের সিস 1,2-ডাইমিথাইল বা যে কোনো সেম গ্রুপ যদি সিস থাকে, আমরা কি আবার রিক্যাপিচুলেট করতে পারলাম? তারা ফ্লিপ করলে এনানসিওমারিক স্ট্রাকচার তৈরি করবে। অন ফ্লিপিং দে উইল ক্রিয়েট এনানসিওমারিক স্ট্রাকচার। তাহলে আমরা বলবো যে এটা নন রিজলভেবল, একে কোনোভাবেই রিজলভ করা যাবে না, কারণ একে রিজলভ করতে গেলে এ আবার ফ্লিপ করে তার ঠিক এনানসিওমার তৈরি করবে, ফলে এটা হচ্ছে নন রিজলভেবল। তাহলে কি? ইট উইল নট শো অপটিক্যাল অ্যাক্টিভিটি, অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখাবে না, বিকজ ইট ইজ নন রিজলভেবল। কিন্তু যদি সাইক্লোহেক্সেন একটা ট্রান্স হয়, একটা উপরে একটা একটা নিচে, তাহলে ও কি করবে? হয় এই দুটো অ্যাক্সিয়াল বা এই দুটো ইকুটোরিয়াল, এই দুটো স্ট্রাকচারে কনভার্ট হবে। অবশ্যই ডাই ইকুটোরিয়ালটা বেশি স্টেবল এবং এটা রিজলভেবল। এটা কি? রিজলভেবল, অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে সাইক্লোহেক্সেনের 1,2 পজিশনে যদি সেম সাবস্টিটিউয়েন্ট থাকে তাহলে তার অপটিক্যাল অ্যাক্টিভিটি আমি যদি মেজার করি, মেজার করেই তো আমরা বলতে পারি যে তার কনফিগারেশনটা সিস না ট্রান্স। একটু ভালো করে চিন্তা কর। তাহলে যদি সিস হয় তার অপটিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না, বিকজ ইট ইজ বেসিক্যালি ইনভার্টোমার হিসাবে এক্সিস্ট করবে, নন রিজলভেবল ইনভার্টোমার। কিন্তু যদি ট্রান্স হয় সে কিন্তু রিজলভেবল এবং তার অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখাবে। তাহলে আমরা কি কেমিস্ট্রি পড়ছি না অ্যালকালয়েডকে, অ্যালকালয়েডের আন্ডারে সিঙ্কোনিন, কুইনিন, এদের 3-4 পজিশনে সাবস্টিটিউয়েন্টের রিলেটিভ স্টিরিওকেমিস্ট্রি কি সেটা বোঝার চেষ্টা করছি। তাহলে সেটাকে বিভিন্ন কেমিক্যাল ট্রান্সফরমেশনের দ্বারা
1 টু ডাইইথাইল সাইক্লোহেক্সেনে কনভার্ট করা হলো। কনভার্ট করে কি দেখা গেল না, কনভার্ট করে দেখা গেল যে ইট ইজ নট শোয়িং এনি অপটিক্যাল অ্যাক্টিভিটি, মানে এই মলিকিউলটা কোনো অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখাচ্ছে না। তার মানে কি, নিশ্চয়ই দুটো ইথাইল সিসে আছে, সিস একে অপরের একটা অপরের সাপেক্ষে একই দিকে আছে, হয় দুটোই অ্যাবাভ দ্য প্লেন বা দুটোই বিলো দ্য প্লেন। তাহলে ইথাইল দুটো যদি একই দিকে থাকে তাহলে এই দুটো সাবস্টিটিউয়েন্ট নিশ্চয়ই একই দিকে আছে। তাহলে নিশ্চয়ই এই অ্যালকালয়েড গুলোর ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে বলতে পারি 3 এবং 4 নম্বর পজিশনের যে তোর মানে তো রিলেটিভ স্টিরিওকেমিস্ট্রি সেটা একে অপরের সাপেক্ষে সিস, দ্যাট ইজ সিস উইথ রেসপেক্ট টু ইচ আদার। তাহলে এইটাই আমাদের এস্টাবলিশ করার কথা ছিল। আজকের ক্লাসে আমরা এটুকুই বলবো বলে প্ল্যান করেছিলাম, এইটুকুই। তাহলে আমরা আজকের এই অ্যালকালয়েডের এই ক্লাসে কি শিখলাম না, কুইনিন এবং সিঙ্কোনিন এদের বেসিক্যালি কি শিখলাম না, এদের এই 3-4 পজিশনের রিলেটিভ স্টিরিওকেমিস্ট্রি সম্বন্ধে আমরা একটু কথাবার্তা শিখলাম। এইটুকুই আমরা পড়বো, আর কিছুই পড়বো না। তাহলে তোদের এই পোস্ট গ্রাজুয়েট সেমিস্টার 1-এ আমরা আর কোনো ক্লাস এই সেমিস্টারে করছি না। আমরা অ্যালকালয়েডের এই অল্প একটু পড়িয়েই আমরা মোটামুটি শেষ করে ফেললাম মোটামুটি সিলেবাসটা, আর কদিন পরে এক্সাম হবে। ওকে, ঠিক আছে।